হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করতে চলেছি, তো তোমরা দেখে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাব। তো দেখে নাও, এখানে রয়েছে, আমি আজকে রেসিপিটা করবো সেটা হচ্ছে চাউমিন। তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা ডিম, দুটো চাউমিন মশলা, এখানে রয়েছে কেটে রাখা পেঁয়াজ, আলু, একটুখানি আদা রসুন, আর এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা আর গাজর, রয়েছে এক প্যাকেট চাউমিন, রয়েছে এখানে সোয়া সস, এখানে হট সুইট টমেটো সস, এখানে রয়েছে লবণ আর হলুদ। তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আজকে একটি চাউমিন রেসিপি শেয়ার করতে চলেছি, এগ চাউমিন। তো তার জন্য অবশ্যই রেসিপিটি পুরোটা দেখতে হবে কেমন করে বানাচ্ছি। তো চলো এবার আমি সমস্ত সবজি পেঁয়াজগুলো কেটে নিই। তো প্রথমে আমি কেটে নেব আলুটা। আলুটা সরু সরু করে এভাবে করে কেটে নেব, একই রকমভাবে টমেটো আর গাজরটাও আমি কেটে নেব। তো চলো এভাবে আমি পুরো সবজিগুলো কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো এই যে এখানে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা সরু সরু করে আলু, গাজর আর টমেটো। তো এরপর আমি পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নেব একইভাবে। তো দেখতে থাকো। এবার আমি পেঁয়াজ, লঙ্কা, আদা আর এই রসুনটা হালকা করে কুচিয়ে নেব। তো সমস্ত আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা কুচানো রেডি হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে বয়েলের জন্য ওভেনে বসিয়ে দেব। তো এবার আমি ওভেনে একটি পাত্রে জল বসিয়ে দিলাম চাউমিনটা বয়েল হওয়ার জন্য। তো জলের মধ্যে সামান্য একটু নুন আর সাদা তেল দিয়ে চাউমিনটা বয়েল হতে দেবো, তাতে করে চাউমিনটা অনেক ঝরঝরে হবে। তার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। ভালো করে নুন আর তেলটা মিশিয়ে নিয়ে হালকা করে এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম জলের মধ্যে। চাউমিনটা দিয়ে এবার ভালো করে নুন, তেল আর এই চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ বয়েল হওয়ার জন্য দিলাম। আর হচ্ছে কি যে পুরোটা বয়েল হওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা একটু বয়েল হলেই, মানে 80% মতো বয়েল করে জল ঝরিয়ে নিতে হবে। পুরোটা বয়েল করে নিলে এবার লেগে যেতে পারে গায়ে গায়ে, ওই কারণে 80% মতো বয়েল করে নিলেই হবে। আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি। সমস্ত জলটা ঝরিয়ে নিয়ে এবার ভালো করে ঠান্ডা জল দিয়ে আরও একবার ধুয়ে নিলে চাউমিনটা একদম ঝরঝরে হয়ে থাকে, গায়ে গায়ে লেগে যায় না। তো ঠান্ডা জল দিয়ে অবশ্যই করে ধুয়ে নিতে হবে। তো এবার আমি ওভেনে একটি প্যান বসিয়ে দিলাম, আর হালকা গরম হয়ে আসলে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো একসঙ্গে সব দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। তারপরে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে রেখে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে করে এগুলো নরম হয়ে যায় খুব সহজেই। যেহেতু সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম আর সেই বুঝে নুনটা দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়া সস। সয়া সস আর নুনটা দিয়ে ভালো মতো এগুলোকে আবারও নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। ভালো করে এটা ভেজে নিতে হবে যাতে গাজর আর আলু এগুলো সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে এরম হয়ে আসলে আমি এবার একটি ডিমটা ভেঙে দিলাম। তো ভালো করে ডিম আর এই সবজিগুলো মিক্স করে নিতে হবে ডিমটা ঝুরি ঝুরি হওয়া পর্যন্ত। আপনাদের ইচ্ছে হলে ডিমটা আগে ঝুরি করে ভেজে তুলে নিয়ে রেখে সবজিগুলো ভেজে নিতে পারেন। আমার এভাবেই ভালো লাগে, তো আমি এরকমভাবেই করলাম। যার যেমন ইচ্ছা সে সেইভাবে করতে পারে। তো এইভাবে ডিমটা দেওয়ার পরে হালকা শুকিয়ে আসলে, ঝুরি ঝুরি হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা এর ভেতরে দিয়ে আবারও ভালো করে সমস্ত সবজি আর চাউমিনটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আর একটু সয়া সস দিয়ে দিলাম। পরিমাণটা এবার একদম পারফেক্ট হয়ে গেছে, কারণ সেদ্ধর সময় আমি সয়া সসটা দিয়েছিলাম 2 টেবিল স্পুন। এবার আমি 1 টেবিল স্পুন সয়া সস, পুরো চাউমিনটা রান্না করতে এখানে 3 টেবিল স্পুন সয়া সস লেগেছে আমার। আপনাদের চাউমিনের পরিমাণ অনুযায়ী আপনারা সয়া সস বা সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন। তো আমি এবার এখানে 2 প্যাকেট চাউমিন মশলা দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব। চাউমিনটাকে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে হালকা 20% সেদ্ধটা যে বাকি ছিল সেটা ভাজার সময়ই হয়ে যাবে। তো ভালো করে ভেজে নিয়ে এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার এগ চাউমিন উইথ ভেজিটেবল। তো এখানে আমি এবার শসা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার দোকানের মতো একদম এগ চাউমিন। তো আর দোকানে গিয়ে খেতে হবে না, এবার বাড়িতেই বানিয়ে নিতে পারেন একদম হাইজিন মেনটেন করে এগ চাউমিন রেসিপিটা। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই এগ চাউমিন রেসিপিটি। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।